অগ্নি পরীক্ষা সবসময় সীতাকেই দিতে হয়, তোমাকেও দিতে হবে। আমি আইনি পথে যাব, আমি আইনি পথে গিয়ে চন্দ্রভানুর সবকিছু শেষ করে দেব, কিন্তু আমি এই সিদ্ধান্তটা আপনার মেনে নিতে পারবো না। আমি কিছুতেই মেনে নিতে পারবো না, আমি কুশকে কষ্ট দিতে পারবো না মহেশ্বরজি। পারবে না, তুমি পারবে না, কারণ তোমার প্রতিপক্ষ খুব শক্ত জমির উপর দাঁড়িয়ে আছে। আগে তোমাকে সেই জমিতে গিয়ে দাঁড়াতে হবে, তার সমকক্ষ হতে হবে। আবেগে ভেসেছি আমরা তরিদা। মনে রেখো, অভিমন্যুকে চক্রব্যূহে ফেলে মহারথীরা হত্যা করেছিল, তখনও কিন্তু অর্জুন আবেগে ভেসে যাননি। তিনি তার পুত্র বিয়োগের ব্যথা বুকে নিয়ে ময়দানে দাঁড়িয়েছিলেন। কুন্তি সব জানতেন, কুন্তি সব জেনেও তার নিজের পুত্র কর্ণর হত্যা কিন্তু রোধ করতে পারেননি। মা হয়েও কিচ্ছু করতে পারেননি, কারণ উনি জানতেন যে যুদ্ধটা ন্যায় আর অন্যায় যুদ্ধ। আমার পক্ষে সম্ভব নয়, আমি পারবো না কুশকে আঘাত দিতে, আমার পক্ষে সম্ভব নয়। উতলা হয় না তরিতা। দেখো, কুশকে বাঁচানোর জন্য যদি অন্য কোনো পথ থাকতো তাহলে সেটা আমি তোমায় বলতাম, কিন্তু আসলে কোনো রাস্তা নেই। এখন একটাই রাস্তা, চন্দ্রভানুকে বিয়ে করে কুশকে ছাড়িয়ে আনা। আপনি আমাকে ভুল পরামর্শ কেন দিচ্ছেন? বলুন কেন দিচ্ছেন, কিসের জন্য? লোকে হয়তো অনেক অকথা কুকথা বলবে, কিন্তু একটা কথা তোমাকে আবার বলি, আবেগ দিয়ে যুদ্ধ জেতা যায় না। এই ধর্মের আর অধর্মের যুদ্ধে কখনো কখনো পাঁকে নেমে লড়াই করতে হয়, কথাটা মনে রেখো। চাঁদ যা বলেছে সেভাবেই তুমি কাজ করবে। খুব বিপদে ফেলতে পারে কুশকে। ও যা যা বলবে সেভাবেই তুমি ফিরিয়ে আনবে কুশকে। তোমার প্রণাম আমি সেদিনই নেব যেদিন তুমি কুশের সমস্ত হারানো সম্মান ফিরিয়ে আনতে পারবে। যদি কুশে বাঁচাতে চাও, আমি ভাবছিলাম আমার বিয়ে করবে। শরীরটা এইসব ঠিক আছে তো? দয়া আমারে বললে যে তুমি নাকি আমার সঙ্গে দেখা করতে, কি আবার কেলাবে নাকি? হ্যাঁ বলো কি দরকার? দেখো চুপ করে আছে, আমি তো একটু ঘাবড়ে গেছি। বলো। আমি রাজি। ঠিক আছে। হ্যাঁ সে কি রাজি মানে আমার বে করতে? সত্যি কি মনে হচ্ছে ভালো করে কানে শুনতেই পাচ্ছি না, আমার বুকের মধ্যে মাদল বাজছে। একবার বলো, এত আনন্দ হচ্ছে না আমার, মানে কি বলবো, মানে বিশ্বাসই হচ্ছে না। মানে তুই আমার বিয়ে করতে রাজি? আমি আপনাকে বিয়ে করতে রাজি। থ্যাংক ইউ। কিন্তু আমার কতগুলো শর্ত আছে। এই শর্ত না, শর্ত না, শর্ত? ও শর্ত, শুনলাম শর্ত। না শর্ত হলে ঠিক আছে, বল বল। কুশকে জেল থেকে ছাড়িয়ে নিতে হবে, ওর সাসপেনশন অর্ডার তুলে নিতে হবে,
আর কুশকে ভবিষ্যতে কোনো রকম বিপদে ফেলা যাবে না। কার বিয়ে তার হুঁশ নেই, পাড়া পড়ছে বিয়ে হচ্ছে আমাদের, আর শর্ত হচ্ছে কুশের। কি আসছে? আপনি রাজি না? না না, রাজি তো বটে, আমার কি বোকা মনে হয়নি? অবশ্যই আছি, কোনো ব্যাপার নয়। এরকম করে আঙুলে খেলে ও কোনো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। তুমি যখন আমার বউ, এই শোনো, আমি কিন্তু বিয়ের পর না আমি তোমার শুধু বউ বলে ডাকবো। মিষ্টি লাগবে না শুনতে? বউ। হ্যাঁ, আমার আরো একটা শর্ত আছে। আবার শর্ত? ওরে বাবা, এ তো ব্যাংকের লোন নিতে গেলেও এত শর্ত দেয় না। বলো। বিয়েটা মহেশ্বরজি দেবেন। ঠিক আছে, আর আর নয়। এবার আমার শর্ত। তোমার দিক থেকে শর্ত অনেক হয়েছে, আমার শর্ত হচ্ছে যে বিয়েটা হবে কাল। কাল। আমার আর তর্স হয়েছে না। রাজি? যদি রাজি হও কুশ ছাড়া পাবে, নসের পাবে না। রাজি। পথে এসো। জয়, দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? দেখলি না সেটা? দাঁড়া, দাঁড়া, হতে বাহ 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 বাহ, চমৎকার। বাহ, কি সুন্দর। সিঁদুর মাটিতে লুটায়, শাখা ভেঙে গেছে। মানে এগুলো এখন তোমার কাছে ফণি মনসার কাঁটা। না না, জয়ের বলটা আমার ওই সিঁদুরে কোটে এসে ঠেকলো, তারপর আরো চমৎকার। মানে নাতি বাবুর নামে এখন মিশা কথা কইছো? আমি সত্যি বলছি, না সত্যি বলছো না? আমার দেওয়া সিন্দুর, আমার দেওয়া শাখা, এগুলো এখন তোমার কাছে বোঝার মতো। কুমারী সাথে চাইছো? হ্যাঁ, সব কি বলছো তুমি? যা বলছো ঠিকই বলছি, একদম সব সব। মুক্তি চাইছো আমার কাছ থেকে না? মুক্তি দিব তোমারে, মুক্তি। লাগছে তো, লাগছে, লাগছে তো। হাত ধরে ধরে টানছো কেন তুমি? হাতটা কেটে না মাতলায় ভাষায় দেবো। দেখে 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 দেখে, আঙুলটা দাও, আঙুলটা দাও। সব দাও, সব দাও, সব। হয়ে গেছে গো, হয়ে গেছে। নাটক করতে হলো। এই যে সাদা কাগজে তুমি টিপ ছাপ দিলে না, তার যে এই যে সাদা অংশটা এখানে আমি বসায় দিব যে তুমি আমার সঙ্গে থাকতে চাও না, তুমি আমার থেকে মুক্তি চাও। কি করতে চাইছো তুমি আমাকে বলো? কি করতে চাইছি বলো তো? আমি তোর সঙ্গে থাকতে চাইছি না। তুমি মুক্ত, আমিও মুক্ত, দুজনাই ফুরুত। আরে মেয়ে মানুষ, আর কবে বুদ্ধি হবে? তোমার ছবি তো ছিটছি না, শুধু নিজের ছবিটাই ছিল। ডিভোর্স?